নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি তোমাদেরকে আরেকটা নিরামিষ রান্না দেখাবো। তোমরা আমার ভিডিওগুলোতে অনেক কিছু নিরামিষ রান্না তোমরা দেখেছো, তেমনই আজকে একটা নিরামিষ রান্না তোমাদেরকে আজকে করে দেখাবো। সেটা হচ্ছে চানা পনির। চানা পনির করবো আজকে। তো চানা পনির করার জন্য দেখো আমি কি কি নিয়েছি। অনেক কিছু নিয়েছি চানা পনির করার জন্য। দেখো এখানে নিয়েছি আমি কাবলি চানা, আর এখানে নিয়েছি দেখো পনির। এখানে আলু আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি দেখো তেল, ক্যাপসিকাম, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, হলুদ, ধনে পাতা। এখানে নিয়েছি কাজু আর পোস্ত বাটা। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। আর এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ। তো চলো আগে আমি পনিরগুলোকে কেটে নিই, তারপর আমি রান্নাটা শুরু করব। তো এই চানা পনির তোমাদের লুচি, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর নিরামিষ এটা একটা সুন্দর রান্না। তো চলো দেখে নেবে রান্নাটা। প্রথমে পনিরগুলো আমি পিস করে কেটে নিই। পনিরগুলো আমি এরকম সাইজ করে কেটে নেব। পনিরগুলো এরকম সাইজ করে কেটে নেব আমি। তারপর পনিরগুলোকে ভাজতে হবে। দেখো এদিকে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। চলো এবার চানাগুলো আমি সেদ্ধ করে নিই। এই কাবলি ছোলাগুলো আমি সেদ্ধ করব। এগুলো সব দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, আর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে লবণ, আর দেবো দারচিনি। এবার এটা আমি সেদ্ধ করতে দেবো। এর সাথে আমি এই আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিই, খানিকক্ষণ এটা সেদ্ধ হোক, তারপর আমি এটা নামাবো। দেখো এখানে আমার চানা, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আমি একদম নামিয়ে নিয়েছি কড়াই থেকে। এগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখো চানাগুলো গোটা আছে, যে গোটা গোটা আছে, আর টিপলে কিন্তু এভাবে ভেঙে যাবে। তাই চানাগুলো আমি এভাবে সেদ্ধ করে নিয়েছি। চানা, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে কড়াইয়ে আমি তেলও দিয়ে দিয়েছি। এবারে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে দেখো আমি এই পনিরগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো চলো পনিরগুলো এবার তেলের মধ্যে দিয়ে ভেজে নিই। চলো পনিরগুলো তেলের মধ্যে দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজবো তেলের মধ্যে দিয়ে। পনিরগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমার পনিরগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একদম লাল করে পনিরগুলো ভেজে নিয়েছি। চলো এবার আমি পনিরগুলো পাত্রের মধ্যে তুলে নিই। চলো পনিরগুলো পাত্রের মধ্যে তুলবো। দেখো পনিরগুলো তুলে নিই। এভাবে আমাকে বাকি পনিরগুলো ভাজতে হবে, তারপর আমি রান্নাটা করব। পনিরগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দেখো গোটা গরম মশলা দিয়ে দেবো। এর মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর সামরিচ আছে। চলো দিয়ে দিই এগুলো। এই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন আমি মশলা দেবো। দেখো এখানে আমার গরম মশলাটার গন্ধ বেরিয়ে গেছে। এবার দেখো এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা আমি কষে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। দেখো কাজু আর পোস্তটা বেটে রেখেছিলাম,
এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কাজু পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আমি। এবার এটাকেও ভালো করে আমি নাড়বো, এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। দেখো এই মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর কাবলি কাবলি ছোলাটা আমার সেদ্ধ করা হয়ে গেছিল, ওটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেবো এই ক্যাপসিকাম কুচিটা, আর দেব লবণ, দেব হলুদ, দেব চিনি, দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব। দেখো চানাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। চানাটা ভালো করে কষিয়ে নিই, চানা আর আলু। এবার আমি এর মধ্যে একটু জল দেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটু, আর একটু সামান্য পরিমাণ জল দেবো। দিয়ে ভালো করে আমি এটা নেড়ে নেব। ভালো করে মিশিয়ে দেবো মশলাটা আমি এর মধ্যে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এই ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। একটুখানি ঝোলটা ফুটে গেলে তখন তোমাদেরকে নামিয়ে দেখাবো চানা পনির মশলা কেমন হয়েছে। দেখো চানা পনির আমার পুরো তৈরি হয়ে গেছে। ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো কতটা মাখা মাখা হয়েছে, আর দেখতেও দেখো কতটা সুন্দর হয়েছে। আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি শেষে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো কুচি করে আমি এর মধ্যে ছড়িয়ে দেব। তাহলে খেতে বেশ আরো টেস্ট হবে। ধনেপাতাগুলো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম সব আমি। দিয়ে এটাকে একবার ভালো করে মেখে নেব, ভালো করে নেড়ে নেবো এটাকে। ধনেপাতাটা মিশিয়ে নেব, দিয়ে তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে আমার চানা পনির মশলা। দেখো চানা পনির মশলা আমার পুরো তৈরি হয়ে গেছে। দেখো আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। চানা পনির মশলা আমার দেখো পুরো তৈরি হয়ে গেছে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না, তো তোমরা নিরামিষের দিনে অবশ্যই তৈরি করে এটা খাবে। দেখো চানা পনির মশলা আমার পুরো তৈরি হয়ে গেছে। এটা তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই করে খাবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে। আর এটা লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে এটা। যদি আমার এই রান্নাগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনে যেন ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।